সকলকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে সোফার কভারগুলো কালকে আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, একটু বাদেই তুলে নেব। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, বাঙ্কুর বাবা বেরিয়ে গেছে, বাঙ্কুও বেরিয়ে গেছে। তো এখন সময়টা পুরো আমার নিজের আর কি। টুকটাক এই জামা ঠামাগুলো কাচাকুচি করে নিয়ে বারান্দায় মেলে দেবো। আজকে সকাল সকালই যা একটা কাণ্ড হলো না, কি বলবো। মানে আমাদের বাইরের মানে মেন দরজাটা আর কি একটুখানি বোধহয় খোলা ছিল, কিংবা হতে পারে জাস্ট ঠেসানো ছিল, হাওয়ায় খুলে গেছে। আর হঠাৎ দেখছি কি মানে অনেকক্ষণ বোবোকে কোথাও পাওয়া যাচ্ছে না, বোবো কই। তারপর দেখি সেই বাইরে বেরিয়ে গিয়ে মানে কিছুটা দূরে বাড়ি থেকে, সেখানে গিয়ে মানে বাইরের একটা ডগির সাথে চুপচাপ বসে আছে। মানে কি যে কাণ্ড ঘটছিল, আর খুঁজে পাওয়া যেত না ওকে। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাবো ভাবলাম। এই যে গাছের গোড়ায় দেখবে ছোট ছোট প্রচুর গাছ জন্মেছে। এগুলো কিন্তু কি বলতো, ওই যে ঠাকুরকে গাঁদা ফুল দিই না, ওই ফুলগুলো এক দুদিন বাদে শুকিয়ে গেলে আমি কিন্তু আর ফেলি না, ওগুলোকে একদম কুচি কুচি করে আমি না এরকম টবের মধ্যে ছড়িয়ে দিই। তার থেকে দেখো কত গাঁদা গাছের চারা বেরিয়েছে। এই যে ফুলের তলাগুলো ধরো এরকম, এইগুলোকে আমি মানে জাস্ট ক্রাশ করে বা ছিঁড়ে ছিঁড়ে এরকম করে দিয়ে দিই, তো সেখান থেকেই বেরিয়েছে। এত গাছ আমি রাখবো কোথায়, এগুলো তো সব বড় হবে। আগেও একবার এভাবে আমি মানে গাঁদার চারা তৈরি করেছিলাম, এবারও গজিয়েছে। চাটাকে বসিয়ে রেখে আমি বারান্দায় চলে গেছিলাম, মানে ভুলেই গেছি যে চাটা ফুটে গেছে। যাই হোক, কালার দেখে তো খুব একটা পিছফুটে মনে হচ্ছে না। তো চাটা খেতে খেতে না তোমাদের সাথে সামনাসামনি দু একটা কথা বলি, দাঁড়াও। সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে দিই। তো এক কাপ চা নিয়ে এসে এখন বসে গেছি। মোটামুটি সকালের কাজকর্মগুলো শেষ হয়েছে, ঘরদোর গোছানো কমপ্লিট হয়েছে। আজকে ঘরদোর গোছানো বলতে অনেক কিছু ঘরের না এলোমেলো করে ফেলেছি, সেগুলো যেমনকে তেমনই রয়ে গেছে। মানে সোফাটাকে রং করছিলাম, তো দুটো করে সোফা, দুটো কমপ্লিট করে দিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল যে দুটো আছে, আর ট্রিপলটাকে এখন রং করছি। আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মাঝখানেও একবার রং করেছিলাম, তারপর তো সোফা কভার টভার হলো। এখন আবার ভাবলাম যে আরেক পোজ করে যদি রংটা মারি আরও বেশি মানে টেকসই হবে ব্যাপারটা। যাই হোক, হয়ে যাবে আজকের মধ্যে, কালকে থেকে আবার পুরো সেট হয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো মার্চ মাসও কিন্তু শেষের পর্যায়ে। আজকে হচ্ছে তোমার 28 তারিখ, আর 3 দিন বাকি আছে আর কি। তো কালকে আবার গ্রহণ আছে। ও যেটা বলার কথা, যে আমার অপারেশনের ডেট দিয়ে দিয়েছে ডাক্তার, সেটা 3 এপ্রিল দিয়েছে। হ্যাঁ, তো ডাক্তার বাবুর কাছে সেদিনকে গেলাম যখন, সব রিপোর্টগুলো তো কমপ্লিট, মানে প্রচুর রিপোর্ট হলো এই কটা দিনে। কি বলবো, কত যে টেস্ট হয়েছে, ইসিজি, এক্সরে, তারপর ব্লাড টেস্ট অনেকগুলো, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, তার সাথে সিটি স্ক্যান হলো, তারপরে সিটি স্ক্যান, ইউএসজি, সব কিছু সমস্ত কমপ্লিট করে রিপোর্ট সবই এখন ওকে আছে, অপারেশনের জন্য রেডি। তো ডাক্তারবাবু বললেন যে মার্চ মাসের মধ্যে ওনারা টাইম হবে না, উনি ফিক্সড আর কি, ওনার আরও অপারেশন রয়েছে। তো বললেন 1 তারিখে হতে পারে বা 3 তারিখে হতে পারে। তো বাঙ্কুর বাবা সঙ্গে সঙ্গে বলছে 3 তারিখ। তো আমি পরে মানে বেরোনোর পরে ওখান থেকে ওকে জিজ্ঞেস করছি যে 1 তারিখেও হতে পারতো, তো অসুবিধা কি, 1 তারিখে তো ছুটি নেই। তো তখন বলছে 1 তারিখ, তখন বলবে যে আমাকে কানের নিচে কাটতে হতো, তাই না, আমি তো কানটাই কেটে ফেলেছি ভুল করে। এটা মানে এপ্রিল ফুলের দিন কেউ অপারেশন করায়, কি কাটতে কি বাদ দিয়ে দেবে কোনো ঠিক নেই, কোনো প্রয়োজন নেই। তার থেকে তো 3 তারিখটা মানে ডেটটাই নেওয়া যাক। তো 3 তারিখে রাজি হয়ে গেছি। তো দেখা যাক, এখন অনেকগুলো নিয়ম বলে দিয়েছে। আগের দিনে কয়েকটা ওষুধ দিয়ে দিয়েছে, সেই ওষুধগুলো কেনা হয়ে গেছে অপারেশনের আগের দিন, মানে ওই ওষুধগুলো খেতে হবে। আর দিনের দিন বলেছে যে সকালবেলা 8টার মধ্যে যা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবেন, দুপুরের দিক করে কি বিকেলের দিক করে উনি আর কি অপারেশন করবেন। ওই সকাল 8টার পর থেকে আর কিছু খাওয়া দাওয়া যাবে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, ওইভাবেই চলা যাবে। আমি বললাম যে আগের দিন রাত থেকে উপোস টুপোস এসব না, বলুন না আগের দিন
সব নর্মাল খাওয়া দাওয়া চলবে। দিনের দিনটা ওই সকাল 8টার পরে আর কিছু খাবেন না। ঠিক আছে, দেখা যাক এখন কতদূর কি। ও আরেকটা মাঝখানে 1 তারিখে বোধহয় বলেছে যে আপনি ওই বেতনি হসপিটালে যাবেন একবার, গিয়ে অ্যানেস্থেশিয়া করান যিনি আর কি, অ্যানেস্থেসিস্টের কাছে গিয়ে ওনাকে বোধহয় একটা বুকিং দিতে হবে বা কিছু কেসের হিস্ট্রিটা পুরো আর কি বুঝিয়ে কিছু বলতে হবে, জানি না, গেলেই বোঝা যাবে ওনার সাথে কথা বলে। তো রিপোর্টগুলো সব দেখাতে হবে, হ্যানা ত্যানা এসব অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে দিলেন। 1 তারিখে একবার যাবো আর কি হসপিটালে। এছাড়া এর মধ্যে আর ডাক্তারবাবুর চেম্বারে যাওয়ারও দরকার নেই, হসপিটালের সঙ্গেও কোনো যোগাযোগ করার দরকার নেই। এই আর কি আপডেট জানিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, এবারে রান্নাঘরের দিকে চলে এলাম। রান্না করতে হবে আর প্রচুর সবজিপাতি আছে ফ্রিজে, দেখা যাক কি করি কি না করি। আর এই যে ঝুল ঝাড়ার সময় না এই ম্যাগনেটের মধ্যে যে গাছগুলো থাকে আর কি, সেইগুলো সব পড়ে গেছিল, ওইগুলোকে আবার ঠিক করে সেট করে দিচ্ছি। মাঙ্কুর বাবা গত পরশুদিন গেছিল গৌহাটিতে, তো কালকে বিকেলবেলার দিকে ফেরার সময় প্রচুর সবজি ফল সব কিনে এনেছে গৌহাটি থেকে। তো ফ্রিজে রয়েছে সব কিছুই, রান্নাও রয়েছে টুকটাক, তাহলেও মানে করতে হবে আর কি। দেখি উচ্ছে টুচ্ছে আছে, ওগুলোকে একটু বের করি। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বাঁধাকপি একটা মানে আর অর্ধেক পোর্শনও রয়েছে আর কি, সেইটাকেই ভাবছি করব। এই যে ইনি অন্যান্য সবজির ফাঁকে বাঁধাকপিটা লুকিয়ে বসেছিল যেন। তো একটা শসাও নিয়ে নিলাম, স্যালাড করব, একটা গাজরও নেব আর 2-4টে উচ্ছে বের করি। দাঁড়াও, আগে আমি না সবজি খেতে খুব একটা পছন্দ করতাম না, এখন মানে সবজির তরকারি একটা হলে আমার আর কিছু লাগে না। মাছটাও ডিপ ফ্রিজ থেকে বের করলাম, কিন্তু এর বরফ কাটতে অনেক সময় লাগবে, একদম জমে রয়েছে। আর এদিকে মাংসও বের করেছি, কারণ আজকাল না বাঙ্কু জিমে যাচ্ছে, তো ওকে অনেকটা পরিমাণ আর কি মাংস খেতে হয়, ইনস্ট্রাক্টর বলে দিয়েছে। তো নিজেই বাজারে গিয়ে এরকম ছোট ছোট পিস করিয়ে মাংস নিয়ে চলে আসে। ওদিকে আমার সবজির তরকারিটা হয়ে এসে প্রায়, একটা সিটি পড়লেই এবার নামিয়ে নেব। তারপরে এই প্রেসার কুকারটাকে ধুয়ে এর মধ্যেই মাংসটা বসিয়ে দেবো আর কি। এই যে কালকে থানকুনি পাতা নিয়ে এসেছিল, তো সেটাকে আমি ভাবলাম যদি গাছ হিসাবে বসানো যায় কিছুটা, ওই জন্য জলের মধ্যে সেই কালকে রাতের বেলা থেকে চুবিয়ে রেখে দিয়েছি। না মগের মধ্যে জল নিয়ে চুবিয়ে রাখলাম, কি সুন্দর লাগে না? এই যে পাতাগুলো অনেকটা সেই কয়েন প্ল্যান্টের মতন। দেখি পরে ভাজা করি কি করি। থানকুনি পাতার বড়া কিন্তু দারুণ ভালো লাগে খেতে। দুপুরে খাওয়ার লোক বলতে বোধহয় আমি একাই। তো উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, এদিকে সবজির তরকারিও কমপ্লিট। বাপরে বাপ, ধোয়ার চোটে ফোকাস নিচ্ছে না ঠিক মতন। ফুলকপি বাঁধাকপি সব মিশিয়ে একটা তরকারি করলাম আর কি। সাথে আমার জন্য একটুখানি স্যালাডও কুচিয়ে নিলাম, শসা গাজর টমেটো আর পেঁয়াজ অল্প করেই একদম। আর ওদিকে মাংসটাও হয়ে গেছে। চলো, অনেকক্ষণ অনেক কাজ করেছি, এবার গিয়ে একটুখানি বসে আরাম করি আর কি। এই ঘরের অবস্থাটা একটুখানি দেখাই। এই যে বোবো শুয়ে আছে এখন খাটের উপরে। তো এই আজকে সকালবেলায় আর কি দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে গেছিল, যা টেনশন হয়েছে কিছুক্ষণ আমাদের, না কি বলি। যাই হোক, ওদিকে বোবো আর এদিকে ছোটকু, সে আবার মানে 3-4টে কম্বল ভাঁজ করা থাকে, তার উপরে গিয়ে বসে আর কি। এই যে দেখো 3টে কম্বল রয়েছে ভাঁজ করা, উপরে গিয়ে শান্তিতে বসে আছে একদম। সকালবেলা যখন বোবোকে পাওয়া যাচ্ছে না, দরজা খুলে বাইরেটায় খোঁজ করতে যাওয়া হচ্ছে, সবার আগে মানে ছুটে যাচ্ছে হচ্ছে পিকু, যেন ও একেবারে খুঁজে নিয়ে চলে আসবে এমন অবস্থা। আর সোনুকে দেখো, মানে পুরো একটা কি বলবো সজারুর মতন লাগছে ওকে দেখতে, সাদা সজারু হয় না ওরকম।
মুখখানা ছোট হয়ে গেছে আর সারা বডিতে একদম মানে ফাড়ে ভর্তি যাকে বলে। শুয়ে এবার ঘুম দেবে, আমার মানে বসার অপেক্ষা। অলরেডি পিকু দেখো শুয়ে পড়েছে, আর শোয়ার স্টাইলটা একবার শুধু দেখো, মানে 4টে পা একদম তুলে দিয়ে এইভাবে কত মানে আদুরে, মানে এরকম অবস্থা হয় আর কি। এইভাবে শুতে ওর যে কি মজা লাগে কে জানে। তো আমি যতক্ষণ না বসছি ওইভাবে শুয়ে আছে, তো চোখটা খুলে আছে আর কি, যেই আমি বসে যাব সঙ্গে সঙ্গে চোখটাও বন্ধ করে দেবে। এ দেখো হাত পাগুলো নাড়িয়ে দিচ্ছি তাও কিন্তু নড়ছে না, দেখো কোনো তাপ নেই। যাই হোক, এই ভিডিওটাকে আমি এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।